हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022 ইন্টারভিউর আপডেট নিয়ে। তো অনেকে প্রশ্ন করছে যে নোটিফিকেশন কি 2025 আসবে। তো দেখো, আমি একটা কথা হয়তো এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে এই সেপ্টেম্বরে ডিসেম্বরে নোটিফিকেশন আসবে, কি জানুয়ারি কি ফেব্রুয়ারি কি মার্চের মধ্যে নোটিফিকেশন আসবে। অনেকবারে অনেক কিছু বলা হয় এবং যেগুলো বলা হয় সেগুলো সবই কিন্তু বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা একটা যে সরগরম চলে আর কি, যে ইন্টারভিউ নোটিশ আসার, সেটার জন্যই কিন্তু বারবার বলা হয়। কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে তা এখনও সত্যতা হয়নি বা বাস্তবায়িত হয়নি। কারণ অনেকেই কিন্তু দিন গুনছে, দিনের পর দিন কিন্তু অপেক্ষা করছে যে কবে 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশান আসবে বা প্রাথমিকে কবে একটা ইন্টারভিউ নোটিশ দেবে। এবং এই ইন্টারভিউ নোটিশ কিন্তু দিলে একটাই কিন্তু সুযোগ, সেটা হচ্ছে 2022 স্টেট যারা পাশ করে রয়েছে। এখানে অনেক রকমের কেস রয়েছে, এনআরএস কেস রয়েছে, প্রশ্নভুল মামলা কেস রয়েছে, বা ওবিসি কেস, যেটার জন্য পুরো রাজ্য সরকারের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে রয়েছে। তো নানান কেস কিন্তু রয়েছে। তো একটা কথা তোমাদের সামনে আমি শেয়ার করি বা কথাটা বলি, যদিও কথাটা হয়তো অনেকে মানবে না কি মানতে চাইবে না। বিষয়টা হচ্ছে, দেখো, এর আগে যতবারই ভোট হয়েছে, সে পঞ্চায়েত ভোট হোক বা এমএলএ এমপি যাই ভোট হোক না কেন, বিধানসভা ভোটের ক্ষেত্রে বলো, তো ভোটের আগে কিন্তু সরকার সমস্ত রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এটা ঘটতে থাকে। বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে একটা ট্রেন্ডিং, যে যে কোনো রাজ্যে কোনো ভোট বা নির্বাচন হওয়ার আগে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা কর্মসংস্থানের একটা সুযোগ বা নোটিফিকেশান আসে। এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, যেহেতু 2026-এ আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে, এবং তার আগে যেহেতু ওবিসি কেস মামলা, একদম নিশ্চিতভাবে বোঝার চেষ্টা করো যে কথাগুলো আমি বলতে চাইছি, আগে বোঝো তারপরে বলবে। বা যদি কোনো কমেন্টে কোনো যদি বলার থাকে বা জিজ্ঞেস করার থেকে অবশ্যই করতে পারো, বা কোনো যদি আমার বক্তব্যগুলোতে ভুল মনে হয় তাহলে অবশ্যই বলতে পারো। তো দেখো, ওবিসি কেস মামলা একটা গুরুত্বপূর্ণ মামলা। এটাতে বলবো না যে শুধুমাত্র যে আমাদের 2022 স্টেট ইন্টারভিউ আটকে রয়েছে, সেটা নয়, সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এবং এই নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার যদি একটা বড় কারণে ওবিসি কেস মামলা হয়ে থাকে, তো ওবিসি কেস মামলা মেটানোর জন্যও কিন্তু রাজ্য সরকার তৎপরতা থাকতে পারে এরপর। যদিও কিছুদিন আগে একটা সুপ্রিম কোর্টে যেখানে দেখা গেছে যে ওবিসি কেস মামলা পিছনোর জন্য বা ওবিসি ডেট যে পিছনো সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপ ছিল সেখানে। এবার জানি না বিষয়টা কী, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তো সেক্ষেত্রে আমি বলতে যাব না। তবে হ্যাঁ, ওবিসি কেস মামলা না মেটানোর জন্যই বা না মেটার জন্যই এখনও পর্যন্ত রাজ্যে কোনো নিয়োগ হয়নি। সেখানে পুলিশ ক্ষেত্রে বলো বা পিএসসি দপ্তরে বলো, গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত নিয়োগগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এবং তার মধ্যে একটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাথমিকে 2022 স্টেটের যে ইন্টারভিউ নোটিশ, সেটাও। এবং সেটা বারে বারে পর্ষদের বিভিন্ন আধিকারিকদের কাছ থেকেও, পর্ষদ সভাপতি বলো, শিক্ষামন্ত্রী বলো, বা এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে ওবিসি কেস মামলা দ্রুততার সাথে না মিটলে কোনো নিয়োগ প্রক্রিয়া করা যাচ্ছে না বা আটকে রয়েছে। তো এই ওবিসি কেস মামলা যদি মিটে যায় তাহলে কিন্তু শূন্যপদ দেবে। এবং এটা আশা করা যায় যে 2025-এ কিন্তু নোটিফিকেশান আসবেই। এটা সমস্ত চাকরি প্রার্থী যারা 2022 স্টেট পাস করে রয়েছে তারা কিন্তু স্থির করো যে 2025-এ কিন্তু নোটিশ আসবেই। এবং এটা কিন্তু বেশি দিন চলবে না, কারণ এই কারণে যে রাজ্যে বেকারত্ব কিন্তু দিন দিন বাড়ছে, এবং একটা ভোট রয়েছে, ভোটের আগে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া না করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বড় একটা ছাপ বা একটা অন্য প্রতিমূর্তি তৈরি হতে পারে রাজ্যের দিক থেকে। এবং আমি আশা করছি, সম্ভবত ভুল বলছি না, যে কোনো নির্বাচনের আগে কিন্তু কোনো না কোনো নোটিফিকেশান বা যে সমস্ত চাকরিগুলো পরীক্ষা হওয়ার কথা বা নিয়োগ প্রক্রিয়া, সেগুলো কিন্তু হয়ে থাকে। তো এবারেও কিন্তু এর কোনো ব্যতিক্রম আশা করছি ঘটবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকেই যে প্রশ্ন করছে শূন্যপদ কত আসতে পারে বা কিভাবে এই 50,000 শূন্যপদের জন্য কি করা উচিত। তো দেখো, 2022 স্টেটের যে ক্ষেত্রটা, সেটা ক্ষেত্রে বলে রাখি আমি, যে সকলে 50,000 শূন্যপদের দাবিতে কিন্তু এক রকমভাবে 2022 স্টেট চাকরি প্রার্থীরা বারবার রাজপথে নেমেছে। এবং বারবার একটাই কথা, বিভিন্ন আধিকারিকদের কাছে বলো, পর্ষদের কাছে বলো, মাননীয়ার কাছেও যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে যে 50,000 শূন্যপদে দ্রুততার সাথে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান আনা। কিন্তু বিষয়টা হচ্ছে যে নোটিফিকেশান দেবে, কিন্তু 50,000 কি শূন্যপদ দেবে? তো এটার জন্য আবারও বলবো যে 1 মার্চ তোমরা জানো যে পিএসসির ক্ষেত্রে বলো বা ডাব্লিউপি বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ যারা ক্যান্ডিডেট, সমস্ত চাকরি প্রার্থী কিন্তু রাজ্যের নামতে চলেছে পথে।
এই কারণেই যে ওবিসি কেস মামলাটা দ্রুততার সাথে মেটে এবং রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, তাতে কোনো পরীক্ষা বলো বা কোনো ইন্টারভিউ বলো বা কোনো নিয়োগের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন বলো, সমস্ত ক্ষেত্রটাই কিন্তু এই ওবিসি কেস মামলা মেটার পরে চলবে বা হবে। আর এক্ষেত্রে বলে রাখি যে অনেকেই বলছে আমার বয়স পার হয়ে যাচ্ছে, কেউ বলছে আমার অ্যাকাডেমিক স্কোর কম, অ্যাকাডেমিক স্কোর আমার লো আছে, ইন্টারভিউ কীভাবে প্রিপারেশন নেবো। সকলকে বলবো যে একটাই দাবি, যদি এই 50,000 শূন্যপদের দাবি তোলা হয় তাহলে কিন্তু সকলেরই চাকরি নিশ্চিত হবে। এবং অনেকেই যে কেসগুলোর কথা বলছো প্রশ্নভুল মামলা, অনেকে বলছো 22টা প্রশ্ন 24টা প্রশ্ন ভুল কি 30টা প্রশ্ন। তো দেখো অনেক জায়গায় অনেক রকম ভুয়ো খবর ছড়াবে এবং অনেক কেস হচ্ছে এই দিক থেকে, এবং এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে প্রশ্ন যা ভুল আছে, যেটা নিয়ে কেস চলছে, এটা একমাত্র হাইকোর্ট বলতে পারবে। এবং সেখানে পর্ষদের যে আইনজীবী রয়েছে বা যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে হাইকোর্টের দিক থেকে, ওনারা ঠিক করবেন যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে বা ঠিক রয়েছে, কারা চাকরি পাবে না পাবে, কাদের বাদ যাবে প্রশ্ন ভুলের ক্ষেত্রে, বা ওবিসি কেস কারা বাতিল হবে না হবে কী হবে, এগুলো সম্পূর্ণ বিচারাধীন বিষয়। এক্ষেত্রে আমি কোনো একজন ইউটিউব চ্যানেল করে বা ইউটিউবে কোনো কিছু বলে তোমাদের সামনে যে একটা বড় কিছু করে দিতে পারবো বা সমস্যার সমাধান করতে পারবো, সেটা আমার হাতে নেই। প্রশ্ন ভুল যা হবে, সে একটা হোক, দুটো হোক, তিনটে হোক বা 20টা 25টা, যা হবে হবে, সেটা আলাদা ব্যাপার। এবং ওবিসি কেস মামলা কিন্তু মেটার একটা সম্ভাবনা প্রচুর রয়েছে, যেটা 18ই মার্চ অর্থাৎ আগামী মাসেই কিন্তু রয়েছে। ফেব্রুয়ারি মাসটা প্রায় শেষের দিকে, পরশু কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখ পড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বলা যায় যে দিন গোনা শুরু। এবং এক্ষেত্রেও যদি একটা দেখা যায় যে ওবিসি কেস ম্যাটারটা মিটছে না এর পরেও, বা কোনো যদি রাজ্য সরকার ওবিসি কেস মামলা না মিটলেও যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নিচ্ছে, তাহলে কিন্তু আরও জোরদার কিন্তু এভাবে আন্দোলন হবে। কারণ দিনের পর দিন কেউ কিন্তু আর বসে থাকতে পারে না। রাজ্যের কিন্তু নিয়োগ প্রক্রিয়া, যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত চাকরি প্রার্থী কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে দিন দিন। প্রিপারেশান মানে নিচ্ছে, কিন্তু প্রিপারেশান যে নেওয়ার একটা যে মানসিকতা, সেটা কিন্তু সকলেরই তৈরি হচ্ছে না। ব্যতিক্রমও যায় না। ঠিক একইভাবে 2022 টেটদের ক্ষেত্রেও গত 7 বছর 5 বছর ধরে প্রথমে বঞ্চিত, যেহেতু কোনো পরীক্ষা 2017 টেট নেওয়ার পর কোনো হয়নি ফর্ম ফিল আপ। 2022 টেট ভালোভাবে স্বচ্ছতার সাথে হয়েছে, তাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান এখনও পর্যন্ত 2 বছর অতিক্রম করে 3 বছরের মাথায়, যেহেতু ইন্টারভিউ নোটিশ আসেনি, সেক্ষেত্রে তারাও বারবার পথে নেমেছে। এবং রাজ্যে যেহেতু প্রাথমিকে শূন্যপদ প্রচুর খালি রয়েছে, এটা কিন্তু নিশ্চিত বলা যেতে পারে। এবং তার সাথে সাথে যেহেতু ক্লাস 5 ইনক্লুড অনেক ক্ষেত্রে হয়ে গেছে, অনেক বিদ্যালয় হয়ে গেছে, যেখানে তোমরা দেখেছো যে অনেক তোমাদের নিজের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেখানেও কিন্তু তোমরা দেখেছো যে অনেক শূন্যপদ ফাঁকা রয়েছে। এবং সেখানেও কিন্তু একটা যে হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু 2022 টেটদের জন্য আসতে পারে। এটা নিশ্চিতভাবে বলছি না, তবে হ্যাঁ আসতে পারে, কারণ শূন্যপদ প্রচুর ফাঁকা রয়েছে। এবং একটা রেশিও মেনটেনের ব্যাপার রয়েছে, শিক্ষার ক্ষেত্রেও আপডেট আসছে অনেক কিছু। সে আপডেটকে সামনে রেখে রাজ্য সরকারও চাইবে যে নিয়োগ প্রক্রিয়া খুব ভালো এবং দ্রুততার সাথে যাতে শূন্যপদে হয়, সেই আশায় কিন্তু দৃষ্টিতে আমরা সকলে রয়েছি। এবং যার জন্য বারবার কিন্তু পথেও নামা হয়েছে এবং আগামীতেও নামতে হবে এই 50,000 শূন্যপদের দাবিতে। তো এত কিছু আপডেটগুলো দিচ্ছি, তো সাথে বলবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো। যারা চ্যানেলে নতুন দেখছো, এই ধরনের আপডেট পাওয়ার জন্য, কেস আপডেট বা এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপডেট, বা যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। ওখানে প্রায় 70+ ইন্টারভিউ ক্লাস করানো হয়ে গেছে 2022 টেটদের জন্য। এবং ফুল ডেডিকেটেডভাবে 2017তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে, তার অনুকরণে কী ধরনের প্রশ্ন পড়বে, সমস্ত কিছু ক্লাস করানো হয়েছে। এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ওই আপডেট যে পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে, এবং আপডেটগুলো ওখানে কিন্তু শেয়ার করা হয়। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে এবং ভিডিওটি লাইক ও শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে। এবারে প্রশ্ন আসছে যে নতুন করে কি টেট 2025-এ হবে? তো দেখো, এটার জবাব একটাই, যে এর আগে অনেক দিন আগে কিন্তু পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে যেহেতু 2023 টেটের রেজাল্ট এখনও পর্যন্ত বার হয়নি, বা 2022 টেটের যে ইন্টারভিউর ব্যাপারটা, সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো হয়নি, সেক্ষেত্রে বলা যায় 2025-এ যদি টেট হয়, কিন্তু শেষের দিকে নোটিফিকেশান পাবলিশ হতে পারে। তো যারা টেট 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছে অবশ্যই নিতে পারো। সেখানে 2022 টেটদের জন্য বলবো না যে কোনো বাধা হবে, বা 23 টেটদের জন্য কোনো বাধা হবে, তারা প্রিপারেশান নিতে পারো। সকলে ডিএলএড করছো, তারাও কিন্তু চায় যে শিক্ষকতার পেশায় যুক্ত হতে, তো অবশ্যই তোমরা প্রিপারেশান নাও। আশা করা যায় যে এই যে 2023 টেটের রেজাল্ট এবং 2022-এর নিয়োগের জন্য যে ইন্টারভিউ নোটিশ, এই দুটো পাবলিশ হলেই কিন্তু 2025-এ কিন্তু একটা টেট নেওয়ারও সম্ভাবনা থাকতে পারে। এবং
যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 2022 টেটদের জন্য যে ইন্টারভিউ ব্যাপারটা, যে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসবেই, এবং যদি আসে একটা হিউজ পরিমাণ শূন্যপদ আশা করা যায় সরকারের তরফ থেকেও এবং পর্ষদের তরফ থেকেও। কারণ রাজ্যের যে সমস্ত গ্রামাঞ্চলে যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকার বিশেষ করে অভাবে কিন্তু অনেক বিদ্যালয় কিন্তু বন্ধ, এবং এভাবে কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন করছে বা ছড়াচ্ছে চারদিকে যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজেশন হবে। দেখো, শিক্ষা একটা এমন বিষয়, সেটা কোনো গ্রামের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, কোনো অঞ্চলের ক্ষেত্রে, বা কোনো ব্লক বলো, বা কোনো জেলা বলো, বা রাজ্য বলো, বা দেশ, এমনকি সারা বিশ্বের মধ্যে শিক্ষা এমন একটা বিষয় যেটা কোনোভাবেই কিন্তু প্রাইভেটাইজেশন হতে পারে, কিন্তু সরকারি দপ্তর, সরকারের দিক থেকে যে প্রাইভেটাইজেশন করবে সরাসরি, সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ শিক্ষাকে চালাতে গেলে কিন্তু সরকারকে সমস্তভাবেই চালাতে হবে। এবং বিষয়টা অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু হতাশা হচ্ছে যে এভাবে নিয়োগ করছে না, তাহলে কি শিক্ষা কি একেবারে শেষ হবে? শিক্ষা কোনোভাবে শেষ হওয়ার কথা নয়। এবং যারা এই প্রশ্নগুলো করে বা যা গুজব ছড়ায় সেগুলো সম্পূর্ণ ভুল, এবং এই ধারণার উপর কেউ বিশ্বাস করবে না যে রাজ্যে নিয়োগ হচ্ছে না বলে কি শিক্ষা শেষ হয়ে যাচ্ছে। এগুলো চলবে না বা হবে না। খুব দ্রুততার সাথে তোমরা মোটিভেশন রাখো বা আশা রাখো যে খুব দ্রুততার সাথে কিন্তু 2025-এর মধ্যেই কিন্তু নোটিফিকেশান আসবে। এরপর কত শূন্যপদে নোটিফিকেশান আসবে বা কী আসবে সেটা কিন্তু পথে নামতে হবে, বা বারবার সরকারের কাছে আবেদন করতে হবে যে আমরা এতদিন ধরে বঞ্চিত, শিক্ষক শিক্ষিকার অভাবে যেভাবে দিন দিন বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ক্লাস 5 ইনক্লুড হচ্ছে। তো এক্ষেত্রে সমস্ত দিক থেকে বলা যায় একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে 2022 টেটদের জন্য। তো শুধু সময়ের অপেক্ষা, একমাত্র একটা বিষয় যেটা হচ্ছে ওবিসি কেস মামলা, এবং ওবিসি কেস মামলার এপার কি ওপার কিন্তু একটা হবেই হবে এরপর। কারণ না হলে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, এবং সামনে 2026-এ যেহেতু ভোট রয়েছে, এক্ষেত্রে কোনো আর ব্যতিক্রম পথ নেই যে রাজ্যে নিয়োগ করতে। যদিও না চায় সরকার, দেখা যাচ্ছে বারবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা কেসগুলো ঘটছে, সেক্ষেত্রে শুধু প্রাথমিক টেটের ক্ষেত্রে নয়, ডাব্লিউপির ক্ষেত্রেও কেস হচ্ছে বিভিন্ন মামলাতে। বিভিন্ন কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখছো দিনের পর দিন ভুয়ো খবর ছড়াচ্ছে, বা ভুয়ো জাল সার্টিফিকেট দেখিয়ে কিন্তু অনেকে চাকরি করছে। তো এইসব কেসগুলো চলতে থাকবে, এটার সাথে নিয়োগ প্রক্রিয়া কোনো কিন্তু বাধা নয়। আর আরেকটা বিষয় যেটা অনেকে এনআইওএস নিয়ে প্রশ্ন করছে, তো দেখো এনআইওএস নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আরও নতুন করে মামলা হয়েছে, এবং সেটা আশা করছি যে আরও কিছু ইমপ্লিমেন্ট করতে পারে ওই রায়ের মধ্যে। দেখা যাক সেটার ক্ষেত্রেও কী ঘটতে চলেছে বা কী ঘটে। এবং আমাদের পশ্চিমবঙ্গের পর্ষদ থেকে বা শিক্ষা দপ্তর থেকে কিন্তু এনআইওএস নিয়ে সেরকম কোনো কিছু এখনও পর্যন্ত যুক্ত করার ক্ষেত্রে কোনো কিন্তু অগ্রসর হয়নি। যদিও সুপ্রিম কোর্টে একটা রায় রয়েছে, তবে এক্ষেত্রে পর্ষদও কিন্তু চাই যে একদম অথেন্টিকভাবে যারা এনআইওএস থেকে ডিগ্রি করেছে এবং যারা পাওয়ার যোগ্য, তাদের জন্যই কিন্তু ইন্টারভিউতে বসার সুযোগ করে দেওয়া হবে 2022 টেটে। নতুবা কিন্তু আপনি যে সকলে যারা 2022 টেট পাস করেছে এবং এনআইওএস আছে তারাই সকলে যে ইন্টারভিউতে বসতে পারবে এটা নয়। যারা ভুয়োভাবে এনআইওএস করেছে বা ভুয়োভাবে বিভিন্ন মানে প্রাইভেটাইজেশন বিদ্যালয়গুলোতে পড়াচ্ছে, তাদের ক্ষেত্রে যে তারা বসতে পারবে ইন্টারভিউতে, সেটা কিন্তু এখন এভাবে বলা যাবে না, কারণ এটাও একটা বিচারাধীন বিষয়। তো এই সম্পূর্ণ আপডেটগুলো পরের পর পাওয়া যাবে, এবং আশা করা যায় ওবিসি কেস মামলা মিটলে খুব দ্রুততার সাথে কিন্তু রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে একটার পর একটা কিন্তু নিয়োগ করা যেতে পারে। এটা একটা সদিচ্ছার প্রকাশ পাওয়া যাচ্ছে বা হচ্ছে। কারণ দুদিন আগেও তোমরা দেখেছো যে মাননীয় মুখ্যমন্ত্রী চিকিৎসকদের একটা যে বৈঠক সভা ছিল, সেখানেও কিন্তু উনি বলেছেন যে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া, কথায় কথায় বলেছিলেন যে শিক্ষক বলো বা এই চিকিৎসক ক্ষেত্রে বা পুলিশি নিয়োগ ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যে নিয়োগগুলো আটকে রয়েছে একমাত্র ওবিসি কেস মামলার জন্য। তো ওবিসি কেস মামলা যদি এই মার্চ মাসের যে 18 তারিখ ডেট রয়েছে সেখানে যদি মেটে বা কিছু একটা যদি রায়দান হয়, তাহলে কিন্তু নোটিশ আসবে। ওকে, তো অনেকেই প্রশ্ন করেছিলে বারবার, তার জন্য আমি তোমাদের মোটিভেশন করার জন্য ভিডিওটা দিলাম। সকলে নিশ্চিত থাকো, পড়াশোনা করো এবং মানসিক শারীরিক উভয়ভাবে প্রস্তুত থাকো। 1 মার্চ অবশ্যই কলকাতা রাজপথে নামো, কারণ ওবিসি কেস মামলা দ্রুত মেটানোর জন্য এটা একটা পদক্ষেপ, এবং এখানে কেউ কিন্তু কোনোভাবে অজুহাত দেখাবে না। এর সাথে সাথে কিন্তু যদি ওবিসি কেস মামলা মেটে যায়, তাহলে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। তো এই ছিল আপডেট তোমাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।